বরিশালের আওয়ামী লীগ নেতা মেয়র সাদিক আব্দুল্লাহর সময়ে তিনি ছিলেন দ্বিতীয় মেয়র হিসেবে পরিচিত। ছিলেন মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। শেখ হাসিনার ফুফাতো ভাই সাবেক মন্ত্রী আবুল হাসান আব্দুল্লাহর পুত্র তৎকালীন মেয়র সাদিক আব্দুল্লাহর ডান হাত ছিলেন এই টুটুল। অনেকে তাকে সাদিকের ক্যাশিয়ারও বলতেন। নগরীর হাট ঘাট বাজার বাস স্ট্যান্ড সবকিছুই ছিল টুটুলের নিয়ন্ত্রণে। কুয়াকাটা ভ্রমণে গিয়ে সাদিকের পিস্তলের গুলিতে ডান পা হারানো টুটুলকে বরিশালে সবাই ডাকত টুটুল মামা নামে। পা হারানোর পর কিছুদিন ক্র্যাচে ভর দিয়ে চলা টুটুল পরে লাগিয়ে নেন কৃত্রিম পা। এক পায়ের টুটুল তখন ছিলেন নগরীর আতঙ্ক, যার আয়ের প্রধান উৎস ছিল মাছের ব্যবসা। ছিলেন বরিশাল ইলিশ মোকামের অঘোষিত সম্রাট। মাছ বাজার আর বিআইডব্লিউটির ঘাট সহ পুরো এলাকার ইজারাদার ছিলেন তিনি। ইলিশ সহ সব মাছের কেনাবেচা চলত তার হুকুমে। দর পর্যন্ত ঠিক করতেন তিনি। 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর ভারতে পালাতে গিয়ে সাতক্ষীরার ভ্রমণের স্থলবন্দরে ধরা পড়েন টুটুল। রহস্যজনক উপায়ে তখন ছাড়া পেয়ে চলে যান কলকাতায়। তারপর থেকে আছেন সেখানেই। কলকাতা থেকে নিয়ন্ত্রণ করছেন বাংলাদেশের ইলিশ মোকামের ব্যবসা। এবছর ভারতে ইলিশ রপ্তানির জন্য যে 37 প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে সরকার, তার মধ্যে টুটুলের 4টি। এগুলো হলো মাহিমা এন্টারপ্রাইজ, তানিস এন্টারপ্রাইজ, নাহিয়ান এন্টারপ্রাইজ এবং এআর এন্টারপ্রাইজ। মাহিমা ও তানিসা টুটুলের 2 মেয়ের নাম। কন্যাদের নামে এই 2টি লাইসেন্স করেন টুটুল। বাকি 2টি করেন তার ছোট মামা বাবর ও মামাতো ভাই আকাশের নামে। 2019 সালে পূজার সময় বাংলাদেশ থেকে প্রথম ভারতে ইলিশ রপ্তানির যে অনুমতি দেয় সরকার, তখন থেকেই প্রতি বছর ইলিশ রপ্তানি করেন এই আওয়ামী লীগ নেতা। বেনাপোল স্থলবন্দরের মৎস্য কোয়ারেন্টাইন বিভাগের কর্মকর্তা আকসাদুল ইসলাম জানান, তানিস এন্টারপ্রাইজ গেল বৃহস্পতিবার 1360 কেজি ইলিশ পাঠিয়েছে ভারতে। বরিশালের পোর্ট রোডে থাকা ইলিশ মোকামের একাধিক ব্যবসায়ী জানান, টুটুলের পক্ষে মোকাম থেকে এই মাছ সংগ্রহ করছেন তারই লোকজন। হাসিনা সরকার পতনের পরও যারা রয়েছেন বহাল তবিয়তে। তবে মোকামের সভাপতি সম্পাদক পদে বসা দুজনই বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতা। তাদের বিরুদ্ধে টুটুলকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে। তারা চাইলে এখান থেকে উৎখাত কিংবা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে পারতেন টুটুলের, কিন্তু রহস্যজনক কারণে তা হয়নি।